না, আল্লাহ দিলে কোরবানি দিবাম। কোরবানির সময় হয়ে গেছে গা, একটা আমান গরু কোরবানি দিবাম। আমরা কি মানুষের মতো 60 গরু কোরবানি দিবাম? এই ছোট্ট আর মাইজলা, কই গেছো? সেদিকে আয়। এলাকায় মাইকিন মারি থুয়াইলাম, গরু কিনবাম না। আরে হ্যাঁ হ্যাঁ, তুই বিষয়টা বোঝোস। আরেকটা আছে, ওই কই গেল রে? কই গেল? এদিকে আয়। কি হয়েছে, ডাকছেন কে? দেখ দেখ, হালাই নড়ে না ড্যান্স করে, কিছুই বুঝি না। আমার চারটা ভাই বিদেশ থাকে, মানুষকে জানান লাগতো না আমরা একটা আমান গরু কুরবানি দিবাম। কুরবানি দেবেন তাই তো লোকজন জানানোর কি আছে? শুনো, আমরা 7টা ভাই আমান গরু কুরবানি দিয়াম। ওই বিদেশ থাকে না, ওই ভাই টাকা পাঠাই দিছে। একজন ঢাকাতে থাকে না, ওই ভাই টাকা পাঠাই দিছে। একজন ময়মনসিংহ ব্রিজের নিচে ওই পলিথিন ঠোকাই, ওই ভাই টাকা পাঠাই দিছে। একজন সিলেটে থাকে, ওই ভাই টাকা পাঠাই দিছে। সব ভাইয়ে মিলা একটা জলজান্ত আমান গরু কুরবানি দিয়া। আমরা কি মানুষের ধার ধারি নাকি? সবাই মিলা কুরবানি দিবাম। ভাই যদি একটা বেশি থাকতো ব্যক্তি মিলা দিতাম, তাহলে টাকা কম লাগতো। আমি তো আরো 8 শেয়ার চাইছিলাম পাশের বাড়ির রহমত রে, পরে শুনলাম হয় না বলে। আপনারা কোরবানির গরুই কিনছেন না, যেরম লাগাইছেন মানুষে স্যাপ দেবে। এ বেড়া বেশি বুঝে, মানুষে হুনলেই তো ভালো। তুই ঠিক আছোস, নাস্তা খাইতে না খাইতেই 10 গ্রাম জানান দিয়া ফেলছোস। আজ আমরা 7 ভাই মিল্লা একটা আমান গরু কুরবানি দিবাম, আর এই বেটা শুই আছে। এই লেতারিরা শুধু খাই বাদ দেন, চলেন ভাই আমরা এলাকাতে জানাই আসি। হ, তুই এই দিক যা, আমি এই দিক যাই। ভাই আপনি কিন্তু সব জানাই দিয়েন। হ্যাঁ, আমি আলসামি করবাম না, আমি জানাই দিবাম। 10 গ্রাম জানাই দিবাম। আমরা 7 ভাই মিল্লা একটা আমান গরু কুরবানি দিবাম। তাই কুরবানি গরু কোন দেখা আসি, কার গিলা কত বড়? কিরে পটল, কই যাস? যাই কুরবানি গরু দেখতে যাই। না, ঘুরা ঘুরা গরু দেখা ভালা, আমার গরটাও দেখিস। আপনারা এবার কুরবানি দিবেন? হেই কি কয়, আমরা এবার কুরবানি দিবাম। আমরা কুরবানি না দিয়ে থাকতে পারবাম? আমরা একটা আমান গরু কুরবানি দিবাম। আপনারা 7 ভাই মিলে 7টা কুরবানি দিবেন নাকি এবার? আরে না, আমরা এবার 7 ভাই মিল্লা 40,000 টাকা দিয়ে একটা আমান গরু কুরবানি দিবাম। কে বাজারে 7 গরু পাওয়া যায় না, ওইটা কিনে আনবেন, তাহলে আপনাদের লাভ হবে। আমরা অত ছোট লোক না, আমরা বংশীয়। আমরা 7 ভাই মিল্লা একটা আমান গরু কুরবানি দিবাম। না, আপনারা 7 ভাই মিলে 40,000 টাকা দিয়ে কুরবানি দিবেন, এটা তো বলার মতোই কথা। আমি আমার বিয়াইকে যাই বলছি। এই শোন, কোন রঙের গরু কিনবাম এটা নিয়ে বিকালে একটা পরামর্শ বহাইবাম। সেখানে গ্রামের মানুষজনরে জানানোর দরকার আছে। আমরা 7 ভাই মিল্লা একটা আমান গরু কুরবানি দিবাম। চাচা, কুরবানির গরু কিনবার যাইতাছি, দোয়া করেন। এ চাচি, গরু কিনবার যাইতাছি, সরকারি বন্টন দিয়াম। এ ভাই দোয়া করেন যে। কুরবানি দিবাম ভালো কথা, এই রোদের ভেতর পাক পারতাছে, মানুষের জানাইয়া কোনো লাভ আছে? আশেপাশে যা ছিল সব জানাই দিছি। কে ভাইকো? এই ভাইয়ের খবর আমি রাখি। বাড়ির থেকে নাইছি, যে অ্যালছামো লাগছে, মনে মনে হয় শরীরটাই চলছে না, ওই জানি ঘুরতাছে। হ্যাঁ হ্যাঁ, 7 ভাই মিল্লা একটা আমান গরু কুরবানি দিবাম। হ্যাঁ, হেই ঝিমাইতাছস কে? এই মিজানরে কিছু বলছস কুরবানি বিষয়ে? কি রে মিজানরে বলছস আমরা যে একটা আমান গরু কুরবানি দিবাম? আপনার যা মনে চাই তা বলেন গা। মিজান এমনি জানতে পারবেন কি রঙের গরু নিবেন, সিদ্ধান্ত নিছেন? হ্যাঁ, রং তো একটা পছন্দ করে থইছে তোর ভাবি, গোলাপি। বলছে গোলাপি একটা কুরবানি দিতে। গোলাপি রঙের গরু আছে নাকি? না না, আমি তোর ভাবির কথার বাইরে যাব না, না হলে তোর ভাবি আবার গোস্ত খাইতো না। আরে গোলাপি রঙের গরু আছে, আমার বউ কালোটা পছন্দ করছে, কালোটাই নিতে হইব। হ, তোর বউ যেমন গরু পছন্দ করে ওইরকম কালানি কোথাকার। দেখা কুরবানি দিতাম না, সব ওদের পছন্দ মতোই হইব। ওই বিদেশ কল দি। হ্যালো, এই তোর ভাবি গোলাপি রঙের গরুটা পছন্দ করছে, তোরা কোনটা পছন্দ করস ক? হ্যাঁ, লালডা? হ, একজনের লালডা, একজনের কালাডা। 12টা কিনি গা 40,000 দিয়ে। ভাই
সাদা গরুটা হলে মনে হয় ভালো হইতো। ছাতার মাথা, আমি যে তোদের বড় ভাই, আমাকে মানছস না? তোদের বড় ভাবি গোলাপি রং পছন্দ করলো, তোরা জ্বললা উঠছস। কালা, সাদা, লাল 14টা কিনি গাজা। দেগা 5,714 টাকা দিছি, আমাকে দি যা। হয় 40,000 ভাগ করলে 5,714 টাকা 50 পয়সা পড়ে। দে এই শুনি যা, ইয়া করি গা, লাল, গোলাপি, সাদা 12 রকমের গরু কিনি গা। আচ্ছা 12 কালারেরই গরু কিনিস, তাহলে ভুড়ি কি করবি? ভুঁড়ি তোরা নিয়া কি করবি? তোর ভাবি ভুঁড়ি তেলে ভাইজা লেবু দেয়া খাইতো। সিদ্ধান্তটা তুই নিছস, ভুড়ির ভাগটা আমার দেয়া লাগবে। এই কই যাস? কই যাইতো না, তোরাই খাগা। তোকে ভুঁড়ি লাগে, তোদের কলজা লাগে, তোদের সব লাগে। তোর ভাবি যে ভুঁড়িটা পছন্দ করতো, তোরা জ্বললা উঠছস। ভাই ফেসকিটা দিয়েন তো। হ পেশ কি খাইবো, লইতে পারে না তোকে দিব। দুঃখে বুকটা ফাইটটা যায়, তোকে ভাবি না মুখটা ফাটাই এলি। হ তোর বইয়েরই মুখ আছে, আমার বইয়ের মুখ নাই। কেন তোদের গরু কই? এই পেশাল পারিস না, গরু বাজারে আছে। এই প্যাঁচ লাগাস না, গরু গরুর জায়গাত আছে। কোথাটা হুনো, কোথা যায় তো তুললা ফেলছো। গরুর ঠ্যাং 4টা, ভাই আমরা 7টা। তুই এই ভাগটা কইরা ফেলা। ও তোর বইয়েরই মুখ আছে, তোরাই খাগা। হয় জেদ করো। তোর ভাবি নিহারি বানাইতো, রুটি দিয়া খাইতো। আমি আবার বাজারে গিয়া আটা নিয়ে আইসি থুইছি। বুঝছস ভাই, ওটা আমাদের ভাবি না, ওটা হচ্ছে 16 ভরার মেশিন। দিতেই নাই। না না, আমি তোদের সাথে কুরবানি দিতাম না। তোদের ভুড়ি লাগে, ঠ্যাং লাগে, কলজা লাগে, তোরাই দেগা। এ যায়েন না, এদিকে আয়েন, একটা ঠ্যাং লিয়েন। এই তোদের তো গরু কেনাই হয়নি কো, একজন ঠ্যাং লিতাছে, একজন ভুঁড়ি লিতাছে, একজন ফেস কিলাছে, তোদের তো কুরবানি হতো না। এ তোকে কয়েন লাগবো? আমরা ঠ্যাং খায়াম, ভুড়ি খায়াম, তোরা তো চলে কে? পারলে কিনা দেগা, দিয়া খাগা। তোরা 7 ভাই মিলে কুরবানি দিবি, এলাকাটাই শেষ করে ফেললো। এরা জীবনে কুরবানি দিবে না, খালি এইভাবে ঝগড়া করবে। ওই কোথা হুশ করে খো, সরকারি বন্টনটা আমাদের গরুরও থাকে। এরা 7 ভাই কুরবানি দিবি নি, এইভাবে গল্প দিবি আর ঝগড়া করবি।